আজ আমি বানিয়ে দেখাচ্ছি ভুনা চিংড়ির বড়া। কী করে বানাচ্ছি খুব সহজে দেখে নিন। এই আমার কাছে রয়েছে ভুনা চিংড়ি। ভালো করে দেখে নিন, যেই চিংড়িগুলো খুব ছোট ছোট খুদি খুদি চিংড়িগুলো হয় সেই চিংড়ি। তার জন্য আমার লাগছে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি টুকরো করে নিয়েছি, 10 থেকে 12টা রসুন, আর হাফ ইঞ্চির মতন আদা, আর পরিমাণ মতন ঝাল। লঙ্কাটা আপনাদের ঝাল অনুসারে দেবেন। দিয়ে আমি এই চপিংয়ের মধ্যে মিহি চপ করে নিয়েছি, মিক্সিতে দিইনি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর মিহি চপিং হয়ে গেছে, ঘেটে যায় না, খুব সুন্দর ছোট ছোট হয়ে চপিং হয়ে যায়। এরপরে আমি চিংড়িটার মধ্যে মেশালাম 1 চামচ বেসন। বেসনের পরে দিলাম আমি 2 চামচের মতন চালের গুঁড়ি। পরিমাণ যার যতটুকু চিংড়ি মাছ থাকবে সেই বুঝে দেবেন। তারপরে স্বাদ অনুসারে নুন। যদি একটু ঝাল বেশি খেতে চান এর মধ্যে আরও 2-3টে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে কিছুটা ধনেপাতা কেটে রেখেছিলাম, সেই ধনেপাতাটা আমি মিশিয়ে দিলাম। ধনেপাতাটা না দিলে অতটা স্বাদ হয় না। ধনেপাতা আমি মিশিয়ে দিলাম, দিয়ে আমি সব একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ও যেই পেঁয়াজগুলো চপিং করে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরো, আদা পেঁয়াজ রসুন টুকরো দিয়ে দিলাম আমি 3 চামচের মতন। দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মেশাবো। মেশানো হয়ে গেছে, সুন্দর করে মেশাতে হবে। মিশিয়ে নিলাম, নিয়ে একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে আমি ছেড়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে আমি সব কটা একসাথেই দিয়ে দিলাম। অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, দিয়ে পরে তেল লাগলে অ্যাড করা যাবে। দিয়ে গ্যাসটাকে আস্তে করে হালকা হালকা আঁচে ভাজতে হবে। পাতলা করে মুসুর ডালের সাথে এই চিংড়ি মাছের বড়া দিয়ে খেতে খুব স্বাদ লাগে। গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন, বড়াটা যেন গরম গরম হয়, তাহলে স্বাদটা আরও বেশি ভালো লাগে। আর যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। তাহলে বুঝবো যে না, আমার রান্না আপনাদের ভালো লাগছে। এক সাইডগুলো ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। আর এক সাইডে একটু চেপে চেপে দেব। চেপে দিয়ে আমি আবার হালকা আছি কিন্তু আমি ভাজছি। গ্যাসটা আস্তে করে দিয়ে আমি কিন্তু ভাজছি। এবারে তেলটা একটু দরকার ছিল তাই অল্প পরিমাণে একটু তেল অ্যাড করে দিলাম। আমার ভাজা প্রায় হয়ে এসছে, সব কটা নয়, এই মাঝখানে 3টে ভাজা হয়ে এসছে। এই 3টে ভাজা আমি এবারে আস্তে আস্তে দেখে নেব নিচটা হয়ে গেছে কিনা। হয়ে গেলে তাহলে আমি তুলে নেব। আমার ভাজা প্রায় হয়েই গেছে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে ভুনা চিংড়ির বড়া। ভালো লাগলে প্লিজ লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।